ও আবু বকর, এই গভীর রাতে আপনি নামাজে দাঁড়ায় এত জোরে জোরে কেন কান্না করলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন। আমি বুঝতে পারি নাই যে আমার কান্নায় আপনার ঘুম ভেঙে যাবে। আমার বোধহয় বেয়াদবি হয়ে গেছে। আমি জোরে কান্না করতে চাই নাই। নবী বলেন, আপনি কাঁদলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন শুরু করলাম, ওরে হাসরের ময়দানের ধ্যান খেয়াল আমার অন্তরে চলে আসছে। ওই হাসরের ময়দানে আমার মালিকের আদালত বড় কঠিন। ওই ভয় আমার অন্তরে যখন আসছে, আমি মালিকের আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব, এই ভয়ে আমার কান্না হইতে হইতে এক পর্যায়ে জোরে আওয়াজ হয়ে গেছে। আমার নবী বলেন, আবু বকর, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইলেন, এর মধ্যে আপনার নাম তো প্রথমে আছে, আপনার আবার হাসরের মাঠের ভয় কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই আল্লাহ দয়া করিয়া জান্নাতের টিকিট দিয়া দিছেন, আমার ভয় লাগে যদি আমার কোনো কাজে আমলে আমার আল্লাহ বেজার হইয়াই যায়, আমার জান্নাতের টিকিট আবার ক্যান্সেল হয়ে যাবে। এই ভয় আমি কান্না করি নবী। হাসরের ময়দানের ভয় কেন এত ভয়? আল্লাহর নবীকে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো কিয়ামতের দিনের বয়ান করে আপনি নিজেও কান্না করেছেন। হাসরের ময়দানে নারী আর পুরুষগুলো সবাই উলঙ্গ দাঁড়ায় যাবে। হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ এমন হালাতে দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলছিলেন, নবী কেউ কি লজ্জা পাবে না? নবী আপনিই জবাব দিছিলেন যে কিয়ামতের ময়দানটা এত কঠিন হয়ে যাবে যে কেউ কারো দিকে একটা নজর দিয়া তাকাবার হুঁশ হবে না। কেন? একদিকে সূর্যটা নিচে এসে পড়বে, সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমার পেটে দাও। অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিতে থাকবেন। আল্লাহ সেদিন কঠিন আওয়াজ দিবেন, কুদরতি আওয়াজ। আল্লাহ তাআলার আওয়াজ হবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ পাকের রাগান্বিত কুদরতি আওয়াজ এত ভয়ঙ্কর হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় মানুষগুলো কান্না করে করে পাগলের মতো হয়ে যাবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই বলেছেন হাসরের মাঠের ভয়ঙ্কর হালাত দেখে নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই তারাও কান্না করে করে বেকারার হয়ে যাবেন। ওই ভয়ে আমি নামাজের মধ্যে যখন কান্না শুরু করেছি, আমার আওয়াজটা বেড়ে গেছে, আমি কখনোই বুঝতে পারি নাই। কারণ আমি ছিলাম জমিনে নামাজে দাঁড়ানো, কিন্তু আমার কলবের কানেকশন হয়ে গেছে আমার মালিকের সাথে। আমি কোথায় আছি তাও জানি না, আমার কান্নার অবস্থাও আমি বুঝতে পারি নাই, আমার হালাতটা ভিন্ন হয়ে গেছে। আমার আল্লাহর মহাব্বতের কান্নার আওয়াজ, আপনার ঘুম ভেঙে গেছে, আমি বুঝতে পারি নাই। নবী আমাকে মাফ করে দেন। ওই হাসরের ময়দানে নবীরা যদি কান্না করেন, আমি আবু বকরের কি উপায় হবে? আল্লাহ যদি ডাকে, আবু বকর আয়, আমার মুহাব্বতের জন্য কি আমল নিয়ে আসছো? আমি যদি আল্লাহর কাছে ভালো আমল নিয়ে যাইতে না পারি, আল্লাহ রাগান্বিত হয়ে তো জাহান্নামের অর্ডার দিয়ে দিবেন, জাহান্নামের হ্যান্ডকাপ আমার হাতে লেগে যাবে।
ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমি দুর্বল মানুষ, সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। গুনাহগার হইয়া যদি আল্লাহর আদালতে দাঁড়াই, আল্লাহ যদি রাগান্বিত হইয়া জাহান্নামের অর্ডার দিয়াই দেয়, জাহান্নামের হ্যান্ডকাপ যদি লেগে যায়, একটা সেকেন্ডের গরম আমি সহ্য করতে পারবো না রে আল্লাহর নবী। এই কারণে আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমি আযাবের ভয়ে কান্না করি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। আল্লাহর যে কোনো বান্দা বান্দি দুনিয়াতেই গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া চলবে, আল্লাহ ওয়াদা করেন আমি তাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিব। হর কে দারাত খৌফে হক দর দিল মাদাম জন্নাতুল মাওয়া দেহত উরা মাকাম জুজবা হক চি জে মখাদ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ও রসুলপুরের ময়দানের আল্লাহর প্রিয় গোলাম, 3 দিনের বাগান মনে হয় কালকে এমন সময় আর এই বাগান মিলবে না। ওরে আমার মালিকের সাথে এখনো যদি সম্পর্ক দুর্বলতা থাকে, এই গভীর রাতে উঠি আমার মালিকের ডাক দিও। আমার মালিকের সম্পর্ক অন্তরে জমা করিয়া আল্লাহর মোহাব্বত নিয়ে বাড়ির দরজায় ফিরিয়া যাইও। নিজে গুনাহ নিয়েই ময়দানে ঢুকছো, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ডাক দিও আর বলিও, হে মালিক, গুনাহ নিয়েই ময়দানে ঢুকছি, গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই না রে আল্লাহ। গুনাহ মুক্ত হইয়া তওবা করিয়া তোমার ওলি হইয়া কবরে যেতে চাই। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি যদি না আসে, ডানে বামে বহু আল্লাহর প্রিয় গোলাম বসে আছে চোখের কোঠায় পানি। ওরে ওদের উপর আমার মালিকের কুদরতের মোহাব্বতের নজর। ওরে কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া নিও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। আল্লাহর ওলি দোয়া করবেন, আগামীকাল আখিরি মুনাজাত। আল্লাহর মোহাব্বত নিয়ে আল্লাহর আশিকিন জাকিরিন বান্দা, এদের নজর নিয়া যদি দিলটা নরম করিয়া চোখের পানি ছেড়ে দিতে পারো, আল্লাহ পাক রহমতের দরজা খুলে দিবেন। এখনো সময় আছে, ওই আল্লাহওয়ালাদের মোহাব্বত অন্তরে জমা করিয়া আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে তওবা করিয়া জাহান্নামের আযাবের ভয় অন্তরে জমা করিয়া গুনাহ থেকে বাঁচিয়া তওবা করো। ও আমার কলিজার যুবক, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ মানুষগুলো জাহান্নামে যাবে। কেন? আমি আল্লাহ তাদেরকে কলব দান করেছি, ভাবার জন্য, ফিকির করার জন্য সে ভাবে না। আমি আল্লাহ চক্ষু দিলাম দেখার জন্য দেখে না, কান দিলাম শোনার জন্য শুনে না। না দেখে কি চোখে পট্টি লাগাইছে? কয় না। যা দেখতে বলছি দেখে না। আমি বলছি এই চোখ দিয়া মা দেখবি সওয়াব, বাবা দেখবি সওয়াব। এই চক্ষু দিয়া বাইতুল্লাহ দেখবা সওয়াব।
এই চক্ষু দিয়া আল্লাহর ওলি দেখবা সওয়াব। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসছেন সফরে। উলামায়ে কেরামদের কাফেলা থানভীর বয়ান শুনলেন, বয়ান শুনে কাঁদলেন। এক পর্যায়ে কাছে গিয়া প্রশ্ন করলেন, হযরত একটু প্রশ্ন হলো, হাদিসে পাকে নবী বলেছেন সন্তান যখন মা বাবার দিকে মোহাব্বতের নজরে তাকায় হজের সওয়াব পায়, বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পায়। হ্যাঁ হাদিসে আছে তো। আমাদের প্রশ্ন হলো, মায়ের দিকে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারত পাই, বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহ পাই, বাইতুল্লাহর সওয়াব, কিন্তু আল্লাহর ওলিদের দিকে তাকাইলে কি পাবো? হাকিমুল উম্মত, উম্মতের কলবের ডাক্তার। হাকিমুল উম্মত বলেন, সন্তান মা বাবার দিকে তাকায় বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পায়। তবে শুনো, যারা আল্লাহর ওলিদের দিকে তাকাবে এরা শুধু বাইতুল্লাহ পাবে না, বরং এরা বাইতুল্লাহর মালিকের পেয়ে যাবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইলে কি পায়? বাইতুল্লাহর মালিকের পেয়ে যায়। মা বাবার দিয়ে তাকাইলে বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়। আল্লাহ ওয়ালাদের দিয়ে তাকাইলে বাইতুল্লাহর মালিকের পায়। কে কয়? কে জবাব দিল? থানভী রাহমাতুল্লাহ আলাইহি। এবার কয় আলেমরা যখন জিগাইছে এরা আবার মনে মনে খুঁজবে দলিল কই। সাধারণ মানুষের বললে ফেলাইছি, কয় মাইনা নিলাম। আলেমরে বলার পরও মনে মনে খুঁজে দলিল। এবার কয় দলিল শুনে নাও। রহমতের নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান আউলিয়া, আউলিয়া কারে কয়? রহমতের নবী জবাব দিলেন, ইজা রুউ যুকিরাল্লাহ। আউলিয়া কারা জানুনি? তাদের চেহারার দিকে যখন তাকাইবা তখন আল্লাহরে স্মরণ হবে। আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইলে আল্লাহর মুহাব্বত অন্তরে আসবে। আল্লাহর মুহাব্বত যখন অন্তরে আসবে তখন বান্দার জবানের মধ্যে আল্লাহর জিকিরের আওয়াজ চালু হয়ে যাবে। বাংলাদেশের মধ্যে একটা জেলার নাম আছে গোপালগঞ্জ, আসেনি? ওই জেলার ভেতরে একটা থানার নাম আছে টুঙ্গিপাড়া, আসেনি? ওই টুঙ্গিপাড়ার মধ্যে একজন ওলিয়ে কামেল, জগৎ বিখ্যাত ওলি শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন না? সবাই তাকে সদর সাহেব বলতেছেন, মুজাহিদে আজম। এত বড় একজন ওলিয়ে কামেল। একদিকে তিনি পাকিস্তান পিরিয়ডে কলকাতা আলিয়া থেকে ইংলিশের উপরে অনার্স করা, আবার ওদিকে ঢাকার লালবাগ মাদ্রাসা, বড়কাটারা মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা তার হাতের ছোঁয়া লাগানো হওয়া। এই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর প্রিয় গোলাম। তিনি এক বয়ান লেখছেন কিতাবের মধ্যে। বয়ান লিখতে গিয়া কোরআনের একটা আয়াত নিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিনেরা, আমি শামসুল হক তরজমা করতেছি। আল্লাহ যেন কেমন বলতেছেন, এ আমার পাগলেরা,
আল্লাহ কয় মুমিনেরা আমি শামসুল হক বলি, আল্লাহ এর মধ্য দিয়ে বুঝাইতেছেন হায় আমার পাগলেরা। আর এই যারা একটু জিকির করে আল্লাহ বিল্লাহ করে এরা তো সবাই পাগলই করে। কি কয়? যে কয় হেও পাগল, যারে কয় হেও পাগল। ফরিদপুরি শামসুল হক রহমতুল্লাহ আলাইহি বলেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষই পাগল। এমন একটা মানুষ নাই যে পাগল না, সব পাগল। কেমন পাগল? কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ সম্মানের পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ সৌন্দর্যের পাগল। আর একদল মানুষ এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, ক্ষমতার পাগল না। এই মানুষগুলো একমাত্র আমার আল্লাহ তাআলার পাগল। পাগলের কাম পাগলামি। পাগলের কাম কি? পাগলামি। যে টাকার পাগল ওর 24টা ঘন্টা ধ্যান, খেয়াল, জিকির ফিকির, টাকা টাকা টাকা। ও ঘুমাইয়াও স্বপ্ন দেখে টাকা। যে নারীর পাগল সে 24 ঘন্টা জিকির ফিকির, নারী নারী নারী, ও স্বপ্ন দেখে নারী। যে ক্ষমতার পাগল সে 24 ঘন্টা জিকির আর ফিকির, ক্ষমতা ক্ষমতা, নামাজে দাঁড়াইলেও ক্ষমতা। তাহলে যে যেই জিনিসের পাগল 24টা ঘন্টা তার পশমের গোড়ায় গোড়ায় ওই জিনিস নিয়ে ফিকির আর জিকির চলে। ও টাকা টাকা করে, বাড়ি বাড়ি করে, ক্ষমতা ক্ষমতা করে। আর যেই মানুষ আমার আল্লাহর আশিক, ওই বান্দা 24টা ঘন্টাই ওর জবানে, ওর অন্তরে, ওর ধ্যানে, ওর খেয়ালে জিকির আর ফিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওর অন্তরের মধ্যে শুধুই আওয়াজ। ও খাইতে গেল তালাশ করে আমার আল্লাহ কার দেয়া নিয়ামত আমি খাইতেছি। ও একটা গাছের দিয়ে তাকায় ধ্যান করে আমার আল্লাহর মখলুক। ওর অন্তরের মধ্যে শুধু আল্লাহর জিকির আর ফিকির চলে। এই জন্য রহমতের নবী বলছেন আল্লাহওয়ালা তো ওই ব্যক্তি যার দিকে নজর দিলে আমার আল্লাহর কথা স্মরণ হবে। সব সময় আল্লাহর মোহাব্বতের আওয়াজ। যে টাকার পাগলে টাকা টাকা করে এতে কোনো দোষ নাই। যে আল্লাহর পাগল সে আল্লাহ আল্লাহ করলেই দোষ। আল্লাহ 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 ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এই থানবীকে এগ্রিকালচারের এক অফিসার জিগা, এই হুজুর আপনারা কি কাম কইরা খান? তো থানবী তো পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধি লয়ে চলে। আপনি কি কাম কইরা খান? আমি তো এগ্রিকালচারের অফিসার। আপনার কাম কি? কয় আমি দেশি আমেরে ল্যাংরা আম বানাই। কলম বান্ধে না, আমি তো এই কাম কইরেই খাই। থানবী খায় আমিও কি? আপনি আমের কাম করেন না? তুমি যেমন দেশি আমের ল্যাংরা আম বানাও, কলম বান্ধাও, আমরাও আম মানুষগুলোরে রুহানিয়াতের কলম বান্ধাইয়া আমরা আখিরাতের পাগল বানাই। আমরাও দুনিয়াওয়ালা মানুষদেরকে
আল্লাহর মোহাব্বতের বন্ধনে আবদ্ধ করায় দেই। মানুষ যেন বুঝে ওর মালিককে, ওরে কে বানাইছেন, ওরে কে খাওয়ায়, এই পরিচয়টা দিয়ে যেন মানুষ আসল মালিকের চিনতে পারে। আসল মালিকের সাথে সম্পর্ক তৈরি করায় দেওয়াই আমাদের কাজ, আর কোনো কাজ নাই। সাধারণ মানুষ যেন আমার মালিকের চিনতে পারে। মালিকের সাথে সম্পর্ক যখন হয়ে যাবে, তখন বান্দা খানার চিন্তা করবে না, ঘুমের চিন্তা করবে না। ওই বান্দা তখন আমার মালিকের মোহাব্বতের মধ্যে এমন ভাবে ডুব দিবে, বান্দার ধ্যানে খেয়ালে শুধু আমার মালিক, আমার মালিক, আমার মালিক। ধ্যান ও খেয়ালে করতে করতে এমন একটা হালাত তার মধ্যে তৈরি হয়ে যাবে, যেমন একটা মানুষ পানির মধ্যে যখন ডুব দেয়, তার চতুর্দিকে পানি আর পানি, ডানে পানি, বামে পানি, উপরে নিচে পানি আর পানি, পশমের গোড়ায় গোড়ায় পানি। ঠিক যেই বান্দা আল্লাহর মোহাব্বতের মোরাকাবা করবে, ধ্যান আর খেয়াল করবে আমার মালিক, আসমানের মালিক যিনি, তিনি আমার মালিক, জমিন বানানেওয়ালা মালিক যিনি আমার মালিক। ধ্যান ও খেয়াল এমন ভাবে করতে 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 এমন একটা হালাত তার মধ্যে চলে আসবে, বান্দা তখন এমন ভাবে চলবে যে ডানে তাকাইবে আল্লাহ, বামে তাকাবে আল্লাহ, ডানে বামে সামনে পেছনে শুধু আমার আল্লাহর মোহাব্বতের ঘ্রাণ। তেরা আয়না आलमे रंग बूहे जिधर दिखता हो उधर तू ही तू है। अल्लाह रे चिनो ना, कोई खुजो अल्लाह रे। रसूलपुरेर जमीने गेले अल्लाह पावा जाए, सरमोनार मयदाने गेले अल्लाह पावा जाए। এই ময়দানটি হারানো ক্যাম্প। কি ক্যাম্প? আমি কথা কোন কি ক্যাম্প? হারানো ক্যাম্প মানে এখানে আইলি হারায় যায় না, হারানো জিনিস পাওয়া যায়। ছেলেরে হারায় গেছে, কয় এই হারানো ক্যাম্পে যাও। হাজিরা হজে যায়, বারবার পুলিশ বলে এই বাচ্চা কাচ্চা ঠিক মতো ধৈর্য রাখো, হারায় গেলে ক্যাম্প আছে, এত নাম্বার ক্যাম্পে গিয়ে হারানো সন্তান খুঁজে নাও। আল্লাহওয়ালাদের এই মজলিসগুলো হারানো ক্যাম্প। যারা আমার মালিকের হারাইছো, যারা আখিরাতের হারাইছো, আসো আল্লাহওয়ালাদের এই মজলিসে যদি বসো, দেখবা একদিন, দুই দিন, তিন দিন মাওলারে ডাকতে ডাকতে দেখবা আমার মালিক তোমার ডাকে সাড়া দিবে। মালিকের প্রতি একটা মায়া জন্মায় যাবে। এই হারানো ক্যাম্পে এসে আমার মালিকের তালাশ করো, আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করো। আল্লাহর সম্পর্কটা তৈরি করার জন্য আল্লাহই পরামর্শ দেন, কুনু মা'আস সাদিকিন। আমার প্রিয় বান্দা যারা, তাদের নজর লাগাও, আমার মোহাব্বতের নজর। তবে আমি আল্লাহর ভয় অন্তরে জমা করো। আমার ভয় অন্তরে যদি না আসে, বয়ান শুনবা আজীবন কোনো কাজে লাগবে না। আরে আল্লাহর ভয় অন্তরে যদি জমাইতে না পারো, আমি হাফিজুর রহমান কেন, রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি কেন, বর্তমানে যারা তারা কেন, চরমনাই কেন, উজানি কেন, স্বয়ং রসুলও যদি বয়ান করে, কপাল পোড়ার হেদায়েতের দরজা খুলে না। যেই রসুলকে এক নজর দেখলে 7 দিনের পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর চেহারার দিকে এক নজর দিলে জাহান্নামের আগুন হারাম। ওই রহমতের নবীকে এক নজর না, একদিন না, এক টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, এরপরেও কালেমা পড়লো না। এত বড় বেঈমান, বরং আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আল্লাহর ভয় অন্তরে নাই। অন্যদিকে যুবক তরবারি নিয়ে দৌড়ায়, 27 বছরের যুবক,
নবীজিরে জবাই করার জন্য। তরবারিটা নিয়ে নবীর সামনে আইসা চেহারা দেখা মাত্র তরবারি ফালায় বলে, নবী আমাকে মাফ করে দেন, কালেমার রশি আমার গলায় পড়ায় দেন। মাওলায় যদি কবুল করিয়াই নেই, নবীকে জবাই করতে আসিয়াও বান্দা কালেমার রশি গলায় লাগায়। আর কপাল যদি পুড়িয়া যায়, নবীজির 13 বছর বয়ান শুনিয়া চেহারা দেখিয়া বান্দা কালেমা পড়ে না। এমন বেঈমান কপাল পোড়া, এর নাম জানেননি? কি নাম? আবু জাহাল। আর নবীজিরে জবাই করতে আইসা ওমর 27 বছর বয়সে কালেমাওয়ালা হয়ে গেছে। কালেমা পড়িয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলনেওয়ালা। আসো, মুহাম্মদের দরকার নাই, আমি ওমরের তরবারি যথেষ্ট। আল্লাহ তারে এখন এমন পাওয়ার দিছেন যে ওমর এখন যে পথ দিয়ে চলে, শয়তান ওই পথে আসে না। এবার বুঝেন কেমন বেড়া, যেই শয়তান আল্লাহকে যুক্তি দিয়া আদম রে সেজদা দেয় নাই, সেই শয়তান এখন খালি ওমরের ভয় পায়। যুবক মদের বোতল হাতের মধ্যে নিয়ে মদ পান করে আর আনন্দ করে করে রাস্তা দিয়া যায়। হঠাৎ নজর করে দেখে অপর পার্শ্ব থেকে ওমর আসতেছে, দেখেই কম্পন শুরু। ওমর তো এমন বেড়া যে কথার আগে তরবারি রেডি। মনে মনে তওবা করে, আল্লাহ আমারে বাঁচাও, জীবনে আর মদের বোতল হাতে নিব না, ফালাইতেও পারে না, অন্তরে ভয়। ওমর সামনে আইসাই নজর দিয়ে দেখে বোতল, কয় বোতলটা আমার হাতে দে। যুবক কাঁপতেছে, কাঁপো কেন? দে বোতল দে। ভয় নাই, দে। যুবক তো অন্তর মালিকের দিয়ে দিছে, আল্লাহ বাঁচাইও, জীবনে আর মদ পান করুম না। এমন ভাবে মালিকের সাথে তওবা করে ফেলেছে। ওমর বোতলটা হাতের মধ্যে নিয়েছেন, বোতলটা নিয়ে তাকায় দেখে পুরা বোতলে 1 ফোঁটা মদ নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা। এর নাম আল্লাহর ভয়। हर के दारत खौफे हक दौर दिल मदम जन्नतुल मअवा देहद राम कम जुज़बा हक़ची ज़े मखाज इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहां। আল্লাহর ভয় মানে আল্লাহর আযাবের ভয়। যতদিন পর্যন্ত অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত কোনো বয়ান জীবনে বাস্তবায়ন কাজে লাগাইতে কেউ পারবে না। আর আল্লাহর এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা অর্জন করা লাগে, মায়ের গর্ভ থেকে কেউ নিয়ে আসে না। এই তাকওয়া কেমন করে তুমি অর্জন করবা? একমাত্র ঠিকানা আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর। তাদের নজরে পাওয়ার আছে, আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও, তাদের নজরের মধ্যে পাওয়ার। একটা বেনামাজি বেআমলওয়ালা গাঞ্জা খায়, বিড়ি টানে, ওর নজরে পাওয়ার আছে, আছে না? একটা দুধের বাচ্চার দিকে তাকাইছে, বদ নজর লাগাইছে, তো বাচ্চা অসুস্থ, খানা দানা চাইরা দিছে, কোনো ঔষধেও ভালো হয় না। মুরব্বীরা কয়ের বদ নজর লাগছে পানি ভরালা হুজুরের থেকে, হয়নি এরকম? একটা গাঞ্জা করবে নামাজির নজরে যদি পাওয়ার থাকে, জাকিরিন জিকির করনেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালার নজরে কেন পাওয়ার হবে না? জগৎ বিখ্যাত একজন চিকিৎসা বিজ্ঞানী, নাম হলো আবু আলী সিনা, হলো জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী। তিনি একদিন কোথাও যাচ্ছেন, তো হঠাৎ এক জায়গায় ঢুকলেন, এক বাড়িতে ঢুকে দেখে এক পাগড়িওয়ালা বুজুর্গ একটা বিছানায় শুয়ে রয়েছে। একটা মানুষ যুবক, এরে তেল ভরা পানি ভরা দেয়, যারে যার ফুক দেয়। এত বড় চিকিৎসা বিজ্ঞানী, ডজন ডজন ডাক্তার জন্ম দেনেওয়ালা, হে দেহে খালি ভুয়ায়
তেল পরা তো কয় এই মেয়ে আপনি কি করেন, এডি কি হবে এগুলো দিয়ে, কি হবে এগুলো দিয়ে? তো বুজুর্গ তো খুব খাঁটি বুজুর্গ, চুপচাপ বয়ে রয়েছে। আল্লাহ আল্লাহরা কথা কয় না যেটা কয় কলিজা ছিদ্র হয়ে না, চুপ করে বসে রয়েছে। ফট করে অনেকক্ষণ এই ধাক্কাইতে কি করেন, কি হবে? পরে হুজুরে কয় কি বললেন আপনি? কয় যে ঝাড় ফুঁক দিলে কি হবে? তো হুজুরে এমন এক জবাব দিছে যে তুমি গাধা, বুঝবা না। এত বড় চিকিৎসা বিজ্ঞানী যখন গাধা কইছে ওর মাথা গরম হয়ে গেছে। এইবার হুজুরের আরো গালি, হুজুর হয়ে কেমনে এই কথা বললেন, এত বড় সাহস, চরিত্র আপনার এমন কেন? হুজুর যে ওইটা কইয়া আবার এই কামে লেগে গেছে। ও কি কয় ওদিকে আর কান নেই। আবার দীর্ঘ টাইম পরে ভাই আপনি কি কইতেছেন? আবার কি কইতেছেন মানে আপনি আমাকে গালি দিলেন কেন? কই আমি আপনার মারছি না, শরীরে হাত দিছি না, আপনি চেতলেন কেন? আপনার গায়ে হাত দিলাম না, শরীরে হাত দিলাম না, কি আপনি বলছেন কি? আমার মুখে আমি বলছি, আপনার সমস্যা কি? তুমি বলছো, তোমার সে কথা তোমার কলিজা ছিদ্র হয়ে গেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে কয় রে আহমদ, আমার জবানের একটা কথায় যদি তোর কলিজাটা ছিদ্র হয়ে যায়, আর আমি বান্দা আল্লাহর কোরআন পড়ে পড়ে যদি ওই বান্দারে ফু দেই, কেন ওর শরীরের মধ্যে অ্যাকশন হবে না? সোহবতে সা লেহ তোরা সা লেহ কুনাত, সোহবতে তো লে তোরা তো লে কুনাত। আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার, কথার মধ্যে পাওয়ার আল্লাহ এদেরকে দান করেন কেন? বলে তাকওয়ার কারণে। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় হলো ফেরাসাত। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে আমি আল্লাহ তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করব। মা মা'নাল ফুরকান, ফুরকান মানে কি? বলে হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নূরের আলো, নূরের একটা ফোকাস। আল্লাহ ওয়ালাদের যখন এটা আল্লাহ দান করেন তখন তার পাওয়ার বেড়ে যায়। পাওয়ার বাড়ার কারণে তখন বান্দা এখানে বৈশাখ গোটা দুনিয়া চোখের সামনে দেখতে পায়। এই পাওয়ারকে হাদিসে বলে ফেরাসাত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহ কয় ও দুনিয়ার নবীজি বলেন দুনিয়ার উম্মতেরা, আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের বিষয়ে তোমরা সতর্ক অবলম্বন হও, কারণ ফেরাসাতের পাওয়ারওয়ালারা চোখ দিয়ে দেখে না, নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা পড়তেছেন, মাঝখানে হঠাৎ করে একটা অন্য আওয়াজ দিলেন জোরে, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমরের আওয়াজটা যেখানে দিছে এখান থেকে সারিয়া কোথায়? বলে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে। কত দূর? 2000 কিলোমিটার। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, সারিয়া ওমরের আওয়াজটা শুনছুনি? বলে কাছে বৈশা বললে যেমন শোনা যায় এমনই শুনেছি। এটা কি সবাই পাবে? এই পাওয়ার আল্লাহ তাদেরকে দেন যারা আল্লাহর প্রিয় বান্দা, তাকওয়ার উপরে মুজাহাদা করে। এই জন্য আল্লাহ ওয়ালাদের নজর লাগলেই কলবে পাওয়ার বেড়ে যায়। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ দান করেন। এই পাওয়ার কোন বেনামাজিকে আল্লাহ দিবেন না, সুদখোরকে দিবেন না, ঘুষখোরকে দিবেন না, বেপরদাওয়ালাকে দিবেন না, আল্লাহ তাকওয়াওয়ালাকে দিবেন। এখন আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের, আপনারা সবাই তাকওয়াওয়ালা নি? আল্লাহরে ভয় করেননি? সবাই বলবে হ্যাঁ আমরা ভয় করি। অথচ সুন্নাত অনুযায়ী সবাই চলে না, নামাজ ঠিক মতো পড়ে না। আসলে আল্লাহর ভয় কি এটাই বুঝি না।
একটা সন্তান মা বাবাকে ভয় পায়, তার মানি সন্তান মা বাবার সামনে অন্যায় করে না, বিডার ভয়। ছাত্র শিক্ষকের ভয় করে, অন্যায় করে না কেন? বেতের বাড়ির ভয়। ঠিক যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে, ওই মানুষটা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনোদিন অস্ত্র লাগাবে না। এটাই ভয়, এটাই ভয়। আর এই ভয়টা অন্তরে জমা করার একমাত্র ঠিকানা আল্লাহওয়ালাদের নেক নজর, আর কোনো ঠিকানা নেই। লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে, আর তাকওয়ার গোডাউন হলো আল্লাহওয়ালা যারা, তাদের অন্তর। আরিফিন যারা আল্লাহর পরিচয় প্রাপ্ত, আল্লাহর বান্দা যারা, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তাদের নেক নজর লাগাইয়া বান্দা যখন আল্লাহর মোহাব্বতের দিকে আগাবে, তখন বান্দার ভেতরে আল্লাহ পাক জমিনের মধ্যে থাকবে, কিন্তু তার হালাত হবে ভিন্ন রকম। ওই বান্দার তখন সম্পর্ক আমার মালিকের সাথে গভীর হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় গোলাম যারা সাদিকিন, তাদের বন্ধু হইয়া চলো। যখন তুমি আল্লাহর ওলিদের বন্ধু হইয়া চলবা, তখন তোমার জমিনে থাকলেও কালেকশন জমিনের সাথে থাকবে না, তোমার কলবের কালেকশন হবে আরশে আজিম। নূরের তৈরি আরশে আজিমে তোমার কলবের কালেকশন হয়ে যাবে। বান্দা বসে থাকবে জমিনে, কিন্তু তার কলবের কালেকশন থাকবে আরশে আজিমে। ওই বান্দা তখন আমার মাওলার মোহাব্বতের পর্দায় আটকায় যাবে। ওই বান্দা খানাও খাবে ঠিক, ঘুমাইবেও ঠিক, তবে তার খানা ঘুমানো সব হবে আমার আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর মোহাব্বত আর যখন ভয় অন্তরে আসবে, রাসূলের হাতে গড়া সাহাবী আবু বকর কত গোলাম, নবীজি নাই, আবু বকর এখন দেশ পরিচালনা করেন। স্ত্রী একদিন বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার মনে একটু শখ লাগছে, আমি মিষ্টি খাবো। আবু বকর পুরো ক্ষমতায়, বিবিও তো যেমন তেমন বিবি, কয় আমার মনে চায় একটু মিষ্টি খাবো। আবু বকর ডাক দিয়ে কয়, হে বিবি, মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার হাতে নেই। বিবি চুপ হয়ে গেলেন। কিছুদিন পর আবার কিছু টাকা বিবি হাতে নিয়ে বলে, আপনার কাছে টাকা নাই, ঠিক আছে মেনে নিলাম, আমি কিছু আলাদা টাকা দিলাম, নেন, এই টাকা দিয়া মিষ্টি এনে আমাকে দেন। আবু বকর কয়, টাকা পাইছো কই? আপনি যে মাসে মাসে সরকারি অর্থ মন্ত্রণালয় থেকে বেতন নেন না, ওই বেতন থেকে অল্প অল্প জমাইয়া কিছু টাকা রেডি করছে। এবার আবু বকর বলে, তাহলে তো বুঝলাম যে এই টাকাগুলো না হইলেও আমার সংসার চলে। ঠিক আছে, তো আগামী মাস থেকে আমি বেতন নিব, তবে এই টাকা কমাইয়া কমাইয়া বেতন নিব। এর নাম তাকওয়া। हर के दारत खौफे हकदार दिल मदाम जन्नतुल मावा देहद औरा मकाम। মসজিদে নববী এখন তো বিশাল গম্বুজ, তখন তো খেজুর পাতার ঘর, পার্শ্বে রহমতের নবীর ঘর। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সেই ঘরের মধ্যে রহমতের নবী বলেন, আমি এশার নামাজ পড়ে কারোর সাথে গল্প করি না, কথা বলি না, আমার অভ্যাস, আমি এশা পড়িয়াই ঘুমাইয়া যাই। আবার আমি গভীর ঘুমে যাওয়া এক জিনিস, তবে আমি যতই ঘুমাই আমার চোখ বন্ধ থাকে, আমার অন্তর কখনো ঘুমায় না। আমি আয়েশা হুজুরায় ঘুমাই, হঠাৎ রাতের ঘুমের মধ্যে কানে আওয়াজ আসতেছে, কে জানো মসজিদের মধ্যে কাঁদতেছে। কান্নার আওয়াজ, আমার ঘুম ভেঙে গেল। আমি আস্তে করে সজাগ হইয়া
এবার বিছানা থেকে বের হইয়া আমি বাইরে আইসা তাকাইয়া দেখি আমার ঘুমটা ভেঙ্গে দিল এমন কোন বান্দা গভীর রাতে কান্না করে। আমি মসজিদের মধ্যে নজর করে দেখি ওই মসজিদে আমার সাহাবী আবু বকর দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে আর কান্না করে। আমি রহমতের নবী দাঁড়াই রইলাম, নামাজ শেষ আমি আবু বকরকে সালাম দিলাম। জীবনে তো কম দাড়ি কাটলা না, নামাজ কম সারলা না, বেপরদায় কম চললা না, আর কত দাড়ি কাটবা, নামাজ সারবা, বেপরদায় চলবা। আমার মালিকের ধরা থেকে তো পালানো যাবে না রে যুবক। আল্লাহর কাছে তওবা করিও। জীবনে যত অপরাধ করেছো মনে মনে আল্লাহকে বলিও, হে আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে আহলে হক তাদের নেক নজর, তোমার ওলিদের দোয়া নিয়া নবীর তরিকায় চলবো। এমন তওবা যদি করার মতো করতে পারো, জীবনের গুনাহ মুহূর্তে আল্লাহ মাফ করে তওবা কবুল করবেন। যাদের অন্তর তৈরি আছে তওবা করার জন্য, মুনাফিকি যাদের অন্তরে নাই, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।